জবাব শেষ। পরে আরো স্পষ্ট আছে কথা, পরের কথা আরো ক্লিয়ার আছে, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তানাজা হয়, ফিতনা হয়, ঝগড়া হয়, মতনৈক্য হয়, মতপার্থক্য হয়, দ্বন্দ্ব হয়, ইখতিলাফ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো। যখনই কোনো বিষয়ে মতনৈক্য হবে, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নেতার আনুগত্য করো। যখনই বিতর্কের সৃষ্টি হবে তখন আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, মানে থার্ড পারসন এবার বাদ, নেতার আনুগত্য বাদ। তাহলে আয়াত স্পষ্ট প্রমাণ করে ফিতনা, বিতর্ক, মতনৈক্য, ইখতিলাফটা এসেছে থার্ড পারসন থেকে, নেতার কাছ থেকে। যদি নেতার কাছ থেকে না আসবে তাহলে ওনাকে কেন আল্লাহ বাদ দিলেন? আগে নিয়ে আসলেন, পরে কেন বাদ দিলেন? মানে ওইখান থেকেই বিতর্কটা এসেছে। যত ফিতনা, মাসালাগত যত বিভক্তি মুসলিমদের পিছনে দেখেন, সব নেতৃত্বের, আলেম ওলামার ব্যাখ্যামূলক বিষয়গুলো নিয়ে সব ফিতনা, এই পার্থক্য, মত পার্থক্য, মতদ্বন্দ্ব সব নিখুঁতভাবে দেখেন। যত মতনৈক্য, যত দ্বন্দ্ব, মুসলিমদের ইউনিটি ভেঙে যে খান খান হয়েছে মাসালাগত পার্থক্য, মতনৈক্যের কারণে, সবগুলো এই থার্ড পারসন থেকে, নেতৃত্ব, আলেম ওলামা, এদের কাছ থেকে মতনৈক্যগুলো এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই মতনৈক্য ছেড়ে দাও, তাকে বাদ দাও, তার কথা, চলে যাও আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। তারা কি করেছেন, কি বলেছেন? একই কথা বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 2955 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসামু ওয়া তাআতু হাক্কুন, নেতৃত্বের আনুগত্য করা এবং তার কথা শুনে মেনে চলা, এটা তার হক, অধিকার। মালাম ইউমার বিমাসিয়াতিন, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে পাপের কাজে নির্দেশ দেয়নি। ফাইদা উমেরা বিমাসিয়াতিন, যখন পাপের কাজে নির্দেশ দিবে, ফালা সামা ওয়ালা তাআতা, তখন ওই নেতার কথা শুনবেও না, মানবেও না। হাদিস সহিহ বুখারী 2955 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট করে দিলেন। বাচনভঙ্গি, শব্দ আলাদা আলাদা, কিন্তু ভাব একই। আল্লাহ যা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন। তাহলে আপনাকে আমাকে নিঃশর্ত অনুসরণ করতে হবে একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কারো নিঃশর্ত অনুসরণ নয়। নেতৃত্ব, আলেম ওলামা যার অনুসরণ করবেন শর্ত সাপেক্ষে। শর্ত কি? তিনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন কিনা। যদি করেন, আনুগত্য করেন, না করেন, বাদ দেন। যে আলেম ওলামা, নেতৃত্ব পাপজনিত ক্ষেত্রে যখন আপনাকে ইঙ্গিত ইশারা দিচ্ছে, তখন আপনি ফিরে আসেন। তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য মেনে নেই, তাহলে ইনশাআল্লাহ পরকালে মুক্তি সহজ। সূরা নিসা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এমন জান্নাত দিয়ে তাকে ধন্য করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলেই আপনার ফলাফল, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন, যে জান্নাতের তলদে স্রোতশ্রেণী প্রবাহিত। শুধু এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযালিকা ফাওজুল আযীম, এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সফলতা। প্রতিষ্ঠিত হওয়ার, জীবনের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম হচ্ছে এটাই। আপনি আমি প্রতিষ্ঠিত হওয়া কাকে ভেবেছি? আপনি আমি প্রতিষ্ঠিত হওয়া, স্টাবলিশডের সংজ্ঞা দিয়েছে কি? কিছু টাকা পয়সা হবে, গাড়ি বাড়ি থাকবে, সুন্দর একটা পরিবার থাকবে, গুছানো একটা সংসার, কিছু টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাস, সমাজে একটা ভিত্তি আছে, আপনি একে সংজ্ঞা দিয়েছেন প্রতিষ্ঠিত। জি না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রতিষ্ঠিত সংজ্ঞা দেয়নি। স্টাবলিশড, প্রতিষ্ঠিত হওয়া, এটার আরবি হচ্ছে ফাউজ। অন্য জায়গায় বলা হচ্ছে ফালাহ, তুফলিহুন। আল্লাহ স্টাবলিশড, প্রতিষ্ঠিত হওয়ার সংজ্ঞা দিলেন। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে সেই তো প্রতিষ্ঠিত, সেই ব্যক্তি সফল। কারণ দুনিয়া কয়দিনের?
আপনার এই গাড়ি বাড়ি, আপনার এই ব্যাংক ব্যালেন্স, আপনার এই টাকা পয়সা কয়দিনে কতদিন ভোগ করবেন? বড় জোর ভোগ করবেন 70 বছর, 80 বছর, না হয় 100 বছর ভোগ করবেন। আপনি 1000 কোটি টাকার মালিক, বাড়িতে 4 জন সদস্য, গাড়ি আছে 8টা, 4 জন সদস্য, বাড়ি বানিয়েছেন 10টা, আপনার সামাজিক অনেক ভিত্তি আছে, ঠিক আছে, আপনার এই সুখের জীবন কয়দিনের? 100 বছর, এর চেয়ে বেশি নয়। 100 বছরের মধ্যেই আপনাকে 3.5 হাত মাটির নিচে যেতে হবে। আপনাকে মনে রাখবে কয় পুরুষ? 3 পুরুষ। দেখেন, আপনি মনে রেখেছেন আপনার উপরে 3 পুরুষকে। আপনি আপনার বাবার নাম জানেন, আপনি আপনার দাদার নাম জানেন, বড় জোর আপনি আপনার দাদার বাবার নাম জানেন, মানে আপনার বাবার দাদার নাম জানেন, এছাড়া আপনি তারপরে আর নাম জানেন না, শেষ। মানে আপনি মনে রেখেছেন আপনার ঊর্ধ্বে 3 পুরুষকে। আপনার ছেলে হয়েছে, আপনার ছেলের ছেলে হয়েছে, এবার আপনার ছেলের ছেলের ছেলে হচ্ছে, মানে আপনার নাতির ছেলে মেয়ে হচ্ছে, মানে আপনি 4 নম্বর পুরুষ। কাতারে নাম লিখতে যাচ্ছেন, মানে মাটির উপর আপনার আর জায়গা নেই, এখন আপনার ঠিকানা মাটির নিচে, হয় আজ নয় আগামীকাল, আপনার বেশি দিন আর হায়াত নেই। এটা বাস্তবতা। আপনি মানেন চাই না মানেন, গোটা দুনিয়া খুঁজেন, গোটা দেশ খুঁজেন, ইতিহাস এটাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি 100 বছরের সফলতাকে, 100 বছরের সুখ স্বাচ্ছন্দ্যকে, 100 বছরের আরামায়েশকে আপনি সংজ্ঞা দিলেন প্রতিষ্ঠিত হওয়া। অথচ বিচারের মাঠ, হাসরের ময়দান, বিচারের একটা দিন, জি মুখ বন্ধ রেখে কাজ করেন, ইশারায় কাজ করবেন। বিচারের মাঠ, হাসরের ময়দানের একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরের সমান। পৃথিবীর 50,000 বছর জোড়া দিলে যতটা লম্বা হয়, হাসরের ময়দানের একটা দিন হবে এত লম্বা। তাহলে বিচারের মাঠে সুখে থাকা আর আপনার এই 100 বছর দুনিয়াতে সুখে থাকা, আপনাকে একটা পরকালের আখেরাতের একটা স্তর, একটা স্টেপ, একটা ধাপের কথা আমি বলছি। আখেরাতে তো একটা ধাপ নয়, কবর একটা ধাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এই দুনিয়ার জমিনে ছিলেন কত বছর? 63 বছর। মাত্র 63 বছরে পৃথিবীর জমিনে ছিলেন। তিনি কবরে গেছেন, কবরে আছেন প্রায় 1,500 বছর সমান। 1,500 বছর ধরে তিনি কবরে আছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সকলেই, ইনার 4 জনই 100 বছরের নিচে এই জমিনের উপরে ছিলেন। আর কবরের জমিনের নিচে, মাটির নিচে আছেন প্রায় 1,500 বছর থেকে। তাহলে কবরের জীবন থেকে দুনিয়ার জীবনটা কত ক্ষণস্থায়ী একটু চিন্তা করেন, আপনার কাছে ক্লিয়ার, স্পষ্ট। আপনি স্রেফ 100 বছর এর সুখ চান, না কবরের 1,500 বছর সুখ চান? যদি 1,500 বছর কবরে শান্তিতে থাকেন, সেটা তো প্রতিষ্ঠিত হওয়া, দুনিয়ার চেয়ে 15 গুণ বেশি প্রতিষ্ঠিত হওয়া। আর আখেরাত 50,000 বছরের সমান, তাহলে কত গুণ বেশি? আপনি হিসাব মিলাতে পারবেন না। এক একটা স্তর যদি আপনি হিসাব মিলাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা ধারা নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন, জালিকাল ফৌজুল আযীম, সেই ব্যক্তি মহা সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানান, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ দাও। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই জান্নাতে যেতে চাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, মেনে নিতে হবে জীবনের সর্বক্ষেত্রে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার নবীকে বলছেন, কুল, আপনি বলে দিন পৃথিবীর মানুষকে, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি,